একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া চলতেছে, রাস্তার পাশে একটা গোরস্থান। এই গোরস্থানের মধ্যে একটা কবরের পাশে একজন যুবক বসে বসে কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কেন কাঁদতেছো, ঘটনা কি? যুবক ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি একজন সুন্দরী রমণীকে বিবাহ করছি, তাকে অনেক ভালোবাসতাম, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার সেই বিবি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে, তার শোক আমি সামলাতে পারি না। আজকে 2 মাস যাবত তার কবরের পাশে বসে বসে আমি কাঁদতেছি। তো আপনি তো মৃত মানুষকে আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করতে পারেন, আপনি আমার বউটারে, প্রিয় বউটারে কবর থেকে জীবিত করে দেন না। পয়গম্বরের কাছে আরজ করছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই যুবকের দেখানো কবরের নিকট গিয়া বলেন, কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কে রয়েছে আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়ায়া যাও। যখনই এই কথা বলেছে, তৎক্ষণাৎ কবর থেকে একজন হাবশী কালো গোলাম, একজন হাবশী যুবক উঠলেন, যে যুবকের চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া আগুনের ধোঁয়া বাইর হয়। যখন সে উঠল, ওঠার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে দেখে কালেমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ল। কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের নাক দিয়া, মুখ দিয়া আগুনের ভয়াবহ যে ধোঁয়া বের হচ্ছে, কান দিয়া যে ধোঁয়া বের হইতেছিল, কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে যুবকের নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া যে ধোঁয়া বের হইতো, ওই ধোঁয়া বের হওয়াটা বন্ধ হয়ে গেছে। কালেমা পড়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ওই যে কবরের পাশে বসে বসে কাঁদছে, ওই যুবকের ডাক দিয়ে বলে, কি মিয়া, তুমি না কইলাই কবরের মধ্যে তোমার বউ আছে, এখন দেখি একজন যুবক উঠছে, তোমার বউ কোথায়? বলে, পয়গম্বর, আমি দিশা হারাই ফেলছি, বউয়ের শোকে দিশা হারাই ফেলছে, আমার বউর কবর কোনটা, ভুল হয়ে গেছে। তো এই যুবক যেহেতু উঠছে, আল্লাহর পয়গম্বর যুবককে জিজ্ঞেস করতেছে, যুবক, তোমার কি অবস্থা? বলে, আমি বেঈমান হয়ে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছি, যার কারণে আমি জাহান্নামের আযাব ভোগ করতে করতে আমি কবর থেকে উত্থিত হয়েছি। এই কালেমা পড়ে, যখন সে কালেমা পড়ছে তখন সে কি ইমানদার হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। যেহেতু কাঙ্ক্ষিত ব্যক্তিকে জীবিত করতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন যে তুমি যে কবর থেকে জীবিত হয়েছো, তুমি সেই অবস্থায় আবার তোমার স্ব-অবস্থানে ফিরে যাও, তুমি মৃত্যুবরণ করো। সঙ্গে সঙ্গে ওই যুবক মৃত্যুবরণ করলেন। এখন যেহেতু মৃত্যুবরণ করছে, ইমানে হালতে না কুফুরি হালতে, এখন এই যুবক কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন। এইবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই যুবকের কবরের নিকটে গিয়া যখনই বললেন, কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কে আসরে, তুমি উঠে যাও আল্লাহর নির্দেশ ক্রমে। সঙ্গে সঙ্গে পয়গম্বর লক্ষ্য করলেন, কবর থেকে অত্যন্ত সুন্দরী একজন যুবতী কবর থেকে উঠলেন। মাথার মধ্যে ধুলাবালি এইগুলা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠছে। আর আস্তে কন্যা, কবর থেকে উঠে যাওয়া এটা কি নর্মাল কোনো বিষয়? কবর থেকে উঠলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক, এই হলো তোমার সুন্দরী বিবি, নাও তোমার সুন্দরী বিবিকে নিয়ে যাও। এইবার যুবক পয়গম্বর থেকে অনুমতি নিয়া তার বিবিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যুবক এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, দীর্ঘ 2 মাস পর্যন্ত তোমার কবরের পাশে বসে বসে তোমার শোকে আমি কান্না করতেছি, দীর্ঘদিন পর্যন্ত ঘুমাইতে পারি না। বিবি গো, তুমি যদি অনুমতি দাও,
তোমার রানের মধ্যে মাথা রেখে আমি একটু ঘুমাইতে চাই। বিবি বলে, ঠিক আছে স্বামী গো, তুমি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমাইতে চাও, ঘুমাইতে পারো, সমস্যা নাই। রাস্তার পাশে নির্জন একটা জায়গার মধ্যে স্ত্রীর রানের মধ্যে মাথা রেখে যুবক ঘুমিয়ে পড়ছে। ঠিক তখনই ওই রাস্তার পাশ দিয়া একজন যুবরাজ, সুন্দর সুদর্শন যুবক ঘোড়ার মধ্যে চড়ে রওনা হয়েছে। ওই যুবরাজ যখন যাইতেছিল, সুন্দরী রমণী, সুন্দরী বিবি ওই যুবরাজকে দেখা মাত্র তার চোখের মধ্যে ভালো লেগে গেছে। সুন্দরী যুবতী এইবার চিন্তা করলো, এত সুন্দর যুবক, আবার সম্পদের কোনো ক্ষমতারও কোনো অভাব নাই, যদি তাকে পটাইতে পারি আমার কোনো কিছুর অভাব হবে না। নাউজুবিল্লাহ বলেন। সে ওই সুন্দর সুদর্শন যুবকের পিছনে মানে প্রেমে পড়ে গেল এবং সম্পদেরও প্রেমে পড়ে গেছে। এইবার সে কি করলো, এই মহিলা কি করলো, তার যে স্বামী, এই স্বামীর মাথাটা তার রান থেকে আস্তে সরায়া মাটিতে রাইখা ওই যুবরাজ, সুন্দর সুদর্শন যুবরাজের সামনে গিয়ে দাঁড়াইলো। এখন ওই যুবরাজ যখন এত সুন্দর একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, দেখা তো ওই যুবকের তো মাথা নষ্ট, ঠিক না? ঠিক। যুবরাজ কি করলো, তার সাথে কথোপকথন হলো, এক পর্যায়ে ভাব হলো, সে কি করলো, তার ঘোড়ার পিছনে উঠায়া বসায়া রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেছে। সম্পদের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, এখন স্বর্ণের পাত্রের মধ্যে খায়। চিন্তা করছেন, কবর থেকে উঠে আসছে, এখনো দুনিয়ার সম্পদের লোভ লালসা সামলাইতে পারে না। এটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ। আর মানুষের মধ্যে আবার আমাদের মা বোনদের আবার একটু লোভ লালসা একটু বেশি, ঠিক না? ঠিক নেই না? সব না, কিছু কিছু মা বোনের লোভ লালসা অনেক বেশি। দেখেন, এই লোভে পড়া, একটা সুন্দর যুবকের পিছনে পড়া, লোভে পড়া, প্রেমে পড়া, নিজের এই স্বামীকে ভুলে গেল, যেই স্বামী 2 মাস পর্যন্ত কবরের পাশে কান্না করছে। ইন্না কাইদা কুন্না আযীম। এটাই হলো নারীদের ছলনা। টাকা পয়সার কাছে, টাকা পয়সার লোক যখন তাদেরকে ধরে ফেলে, তখন আর কোনো কিছু তারা চিন্তা করে না, ঠিক না ভাই? ঠিক। যুবকের ঘুম ভেঙে যায়। এইবার যুবক ঘুম থেকে উঠে দেখতেছে তার প্রিয়তমা স্ত্রী আর তার কাছে নাই। হায় রে, আমার বিবিকে কে যেন ছিনতাই করে নিয়ে গেল। যেই বিবির জন্য 2 মাস পর্যন্ত কান্না করেছি, এখন বিবিকে আমি কোথায় খুঁজে পাই? যুবক ঘুম থেকে উঠে যখন বিবির খুঁজে বের হলো, দেখতেছে রাস্তার পাশেই ঘোড়ার পায়ের দাগ দেখা যাইতেছে। ঘোড়া দিয়া যে আসছে, ঘোড়ার পায়ের দাগ। এই দাগটাকে অনুসরণ করে যুবক চলতে চলতে রাজপ্রাসাদের মধ্যে চলে যায়। রাজপ্রাসাদের মধ্যে গিয়া দেখতেছেন তার আদরের বিবি, ভালোবাসার বিবি যুবরাজের সঙ্গে আনন্দ উল্লাসে মত্ত রয়েছে। যুবক ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, তোমার জন্য আমি এত কান্না করলাম, আল্লাহর পয়গম্বরকে ধরে কত রিকোয়েস্ট করে তোমাকে কবর থেকে আমি জীবিত হওয়ার ব্যবস্থা করেছি, আর সেই বিবি তুমি আমাকে ছেড়ে সম্পদের লোভে পড়ে, সুন্দরের লোভে পড়ে তুমি আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছো। সঙ্গে সঙ্গে পল্টি, 313 ডিগ্রি পল্টি। ডাক দিয়ে বলতেছে, আপনাকে আমি চিনি না। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। যুবরাজ ডাক দিয়ে বলতেছেন, যুবরাজকে ডাক দিয়ে বলতেছেন, আপনি আমার বিবিকে কেন ছিনিয়ে আনলেন? আমি আমার বিবিকে অনেক ভালোবাসি, আমার বিবিকে দিয়ে দেন। যুবরাজ কথাটা শুনলেন না, উল্টা ধমক দিয়ে সৈন্যবাহিনী মোতায়েন করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এইবার যুবক পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকট গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি যে একজন আমার স্ত্রীকে, একজন যুবতীকে আপনি কবর থেকে জীবিত করেছেন, এখন তো ওই স্ত্রী আমাকে ছেড়ে সম্পদের লোভে যুবরাজের প্রেমে হাবুডুবু খায়। তার নিকটে আছে
ওগো পয়গম্বর, আমি আপনার আবার সহযোগিতা চাই। পয়গম্বর বলে ঠিক আছে, চলো চলো দেখি কি অবস্থা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখনই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে, ডাক দেয়া বলতেছেন, এ মহিলা, তুমি তো সেই মহিলা না যেই মহিলাকে আমি কবর থেকে আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত করছিলাম? তুমি তো তার স্ত্রী। সঙ্গে সঙ্গে মহিলা অস্বীকার করলো। কি বলতেছেন পাগলের প্রলাপ? সে আমার স্বামী হবে কেন? আর আপনি বা আমাকে কবর থেকে জীবিত করবেন কেন? আপনি কিসের আল্লাহর পয়গম্বর? নাউযুবিল্লাহ বলেন। আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমি মানি না, স্বীকার করি না। সঙ্গে সঙ্গে পয়গম্বরকে অস্বীকার করে বসলেন। যখন এই কথা বলেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই মহিলাকে আমি কবর থেকে তোমার হুকুমে জীবিত করেছি। আল্লাহ, এই মহিলাকে তুমি তার পূর্বের অবস্থায় কবরের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দাও। যখনই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই জায়গার মধ্যে লুটে পড়ে মৃত্যুবরণ করে। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় দেখেন। প্রথমে একজন যুবককে জীবিত করছে। যুবক জাহান্নামের ধোঁয়া নাক দিয়ে কান দিয়ে বের হয়, এই অবস্থা দাঁড়াইছে, ঠিক না? বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় যুবকটা মারা গেছে। কিন্তু জীবিত হওয়ার পর ঈমান গ্রহণ করে সে কি করলো? মৃত্যুবরণ করছে। আবার আরেক মহিলাকে সে পয়গম্বর কবর থেকে উঠাইছে। এই মহিলা মৃত্যুবরণ করছে ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় কবর থেকে উঠছেও ঈমান অবস্থায়। উঠার পর এই দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে সে পয়গম্বরের উপর অনীহা প্রকাশ করে, পয়গম্বরকে অস্বীকার করে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। এখান থেকে আমাদের কি শিক্ষা? দেখেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা এমনটাই যেটা আমাদের ফিউচার, ভবিষ্যৎ অর্থাৎ পরকালীন জিন্দেগিকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়ার মোহে পড়া যাবে না। আপনি স্বপ্ন দেখতেছেন, হায় রে, এত বড় বিশাল বাড়ি আমার প্রতিবেশী করে ফেলাইছে, আমিও এরকম একটা করব। কি লাভ হবে? কি লাভ হবে সম্পত্তি? বাড়ি বাড়ির মতন দাঁড়ায় থাকবে, আপনি থাকবেন না, ঠিক কিনা? আপনি থাকবেন না। রাস্তাঘাট থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, আমি আর আপনি থাকবো না। একটা সময় চলে যেতে হবে, আমাকে আপনাকে সবকিছুর হিসাব দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দুনিয়ার সম্পদের লালসায় পড়া যাবে না। হ্যাঁ, আপনি যদি অর্গানাইজ ভাবে সম্পদের মালিক হন হালাল পন্থায়, এটা আল্লাহর নিয়ামত, এটাকে অস্বীকার করা যাবে না, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু দুনিয়ার লোভ লালসায় পড়ে, সম্পদের মোহে পড়ে অবৈধ পন্থায় হাই হুতাশ করা যাবে না, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবর থেকে মানুষদেরকে জীবিত করতেন, এটা ছিল ওনার সবচেয়ে বড় মুআজিজা। এটা দেখে অনেক ইহুদিরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ইহুদিরা তো একটু পেঁচালা টাইপের, তারা একটু অন্য টাইপের। তারা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালাম কবর থেকে জীবিত করে মানুষকে, এটা তার মুআজিজা। তো যে কবরগুলো থেকে জীবিত করতেছে এগুলো তো বেশি দিন আগে মরে নাই, 20-50 বছর আগে মারা গেছে, ঠিক কিনা? 20-50 বছর আগে মারা গেছে, এগুলাকে জীবিত করতেছে। তো তারা পয়গম্বরের নবুয়তকে কিভাবে যাচাই করতেছে চিন্তা করেন। এইবার পয়গম্বরকে গিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি তো মানুষদেরকে কবর থেকে জীবিত করেন, ঠিক আছে, কিন্তু কবরগুলো বেশি পুরাতন না, তারা বেশি দিন আগে মারা যায় নাই। তো আমরা চাই আমাদের একটু সন্দেহ হয়, তো সন্দেহটা যেন দূর হয়, এই জন্য আমরা চাইতেছি 4000 বছর আগে যিনি মারা গেছে তাকে একটু জীবিত করে দেখেন। বলে কাকে জীবিত করতে হবে? বলে নূহ আলাইহিস সালামের সন্তান ইউসা ইবনে নূহ, তাকে জীবিত করে দেখেন। ঠিক আছে, চলো কবরের কাছে চলো। ঈসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের কবরের কাছে গেলেন। কবর দেখে ঈসা আলাইহিস সালাম পুরো ফিট, এত বড় কবর, সুবহানাল্লাহ বলেন। কারণ ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম তিনি 170 হাত লম্বা ছিলেন। আমি আর আপনি কয় হাত?
3.5 হাত। আবার মনে করেন যে সবার হাত কিন্তু এক না, যে যত লম্বা তার হাতও লম্বা, যে যত খাটো তার হাতও খাটো, ঠিক না ভাই? ঠিক। তো ওই হাতটা কিরকম হাত এটাও তো দেখতে হইবে। 170 হাত লম্বা ছিল ওই ব্যক্তি, তো তার কবরটা কত বড় এইবার চিন্তা করেন। আলোচনা কি রাখবো নাকি এটা শেষ করবো? আচ্ছা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের কবরের পাশে গিয়া ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বরের সন্তান, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায়া যান। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে। দ্বিতীয়বার এইভাবে 3 বার ডাক দেওয়ার পর ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম কবর থেকে এইবার মাথা তুলে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের শরীরটা এইভাবে থরথর থরথর করে কাঁপতেছে। ইউসা ইবনে নূহকে দেখে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অবলোকে তাকিয়ে থাকলেন। আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইলেন। ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বরের সন্তান, আপনি কেন কাঁপাকাঁপি করতেছেন, কারণটা কি? ঈসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূহ আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। এইদিকে বনি ইসরাইলের ইহুদিরা যারা রয়েছে তারা সবাই অবাক হয়ে তাকায় রয়েছে, কিরে ভাই, কবর থেকে কে উঠলো এত বড় দেহের অধিকারী? সুবহানাল্লাহ বলেন। সবাই হতভম্ব হয়ে দাঁড়ায় রয়েছে, এটা কি দেখতেছি এটা? আর তিনি এত বড় দেহের অধিকারী, এত মহাশক্তিশালী ব্যক্তি, অথচ তিনি থরথর থরথর করে কাঁপতেছেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আপনি কেন কাঁপতেছেন? তিনি জবাব দিয়ে বললেন, আমার কাঁপার কারণ হলো আমি যখন মৃত্যুবরণ করি, মালাকুল মাউত আজরাইল যখন আমার নিকট আগমন করে, আমি যেই দৃশ্য দেখেছি ওই দৃশ্য এখনো যদি মনে হয়, আমার মনের মধ্যে শান্তি থাকে না। ওই যে আমার শরীরের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত কাঁপতেছে, মনে হয় কিয়ামত পর্যন্ত এই কাঁপুনি বন্ধ হবে না। বলে, আপনি কি দেখেছেন? ইউসা ইবনে নূহ ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মাউত আজরাইল আমার জানটা কবজ করার জন্য যখন এসেছেন, আমি তাকায় দেখি মালাকুল মাউত আজরাইলের মাথা হলো আসমানের মধ্যে, পাও হলো জমিনের মধ্যে। এত বড় দেহের অধিকারী, কি ভয়ঙ্কর চেহারা! মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে আমার রূহটা ছুটাছুটি শুরু করে দিছে। আমার রূহটা বিভিন্ন জায়গার মধ্যে পলায়ন করার চেষ্টা করেছে, কিন্তু পলাইতে পারে নাই। আজরাইল আমাকে যেইভাবে থাবা দিয়েছে, ওই থাবার কথা যখন স্মরণ হয়, ওই স্মরণ থাকার কারণে আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। ওই আজরাইলের থাবা, এটা মনে হয় আমাদের জীবন আসবে না, আসবেনি। হায় 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 হায়, এত বড় দেহের অধিকারী পয়গম্বরের সন্তান, তিনি যদি এইভাবে থর থর করে কাঁপতে পারে, তো আমাদের কি অবস্থা হবে? যে লোকটা মারা যায় সে তো কিছু বলতে পারে না, আমরা তো কিছুই জানি না, কিন্তু ঈসা আলাইহিস সালামের এই মুআজিজার বদৌলতে সামান্য কিছু আমরা জানতেছি, সামান্য কিছু। তিনি একজন নেককার ব্যক্তি, তার মৃত্যুর যদি এমন নমুনা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? একজন পয়গম্বরের সন্তানের এই অবস্থা, আমাদের কি হবে? সুতরাং এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ এই দিনটা থেকে বাঁচার কোনো উপায় নেই, আসান করে দাও, আসান করে দাও। চাইতে হবে কার কাছে? এত আসতে বললে হবে না, কার কাছে চাইতে হবে? আমার শরীর আজকে ফিট না, আমিও অসুস্থ, লক্ষ শরীর নিয়ে আলোচনা করতেছি, আপনারাও দুর্বল হয়ে গেছেন, কোথায় গেছেন, একটু স্ট্রং হয়ে বসেন, আলোচনা শেষ করে দেবো আর 5 মিনিট। ঈসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূহকে ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আচ্ছা আপনার চুলগুলা দাড়িগুলা পাকা কেন? আপনার চুল দাড়ি পাকা কেন? কারণটা হলো
ইতিপূর্বে যত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মতরা দুনিয়াতে আসছে এবং গেছে, কারো চুল দাড়ি পাকে নাই, আপনার চুল দাড়ি পাকা গেল। আপনার বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাম 1400 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। পয়গম্বর আদম আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। যুলকারনাইন বাদশাহ 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। বাদশাহ সাদ্দাদ সে 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। বাদশাহ ফেরাউন সে 750 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। এত দীর্ঘ সময় হায়াত পাওয়ার পরেও তাদের একটা চুল দাড়ি পাকে নাই। আপনার চুল দাড়িগুলা কেন পেকেছে? ইউসা ইবনে নূহ ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমি যখন মালাকুল মাউত যখন আমার জানটা কবজ করে আমি যখন কবরের মধ্যে চলে যাই, কবরের মধ্যে থাকা অবস্থায় আপনি যখন আমাকে আল্লাহর সহায়তায় উঠার জন্য ডেকেছেন, তখন আমার মধ্যে টেনশন শুরু হয়ে যায়, টেনশন চিন্তা শুরু হয়ে যায়। কিসের টেনশন, কিসের চিন্তা? বলে কিয়ামতের চিন্তা। আমি মনে করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কিয়ামতের মাঠ কায়েম করে ফেলেছেন, ওই কিয়ামতের মাঠে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ আমাকে ডেকেছেন। এই টেনশন এবং চিন্তায় আমার চুল দাড়িগুলা পেকে গেছে, সাদা হয়ে গেছে টেনশনে। এই যে চুল দাড়ি পাকা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকবে। এর আগ পর্যন্ত যত বুড়া হইতো মানুষ চুল দাড়ি পাকতো না। তাহলে চুল দাড়ি পাকা আরম্ভ হয়েছে কবে থেকে? ঈসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূহকে কবর থেকে উত্থিত করার পর থেকে চুল দাড়ি পাকা শুরু হয়েছে। এর আগের মানুষ যারা ছিল তাদের চুল দাড়ি পাকতো না, টেনশনে, কিয়ামতের টেনশনে। সুতরাং অনেকের দেখা যায় 30 বছর বয়স চুল দাড়ি পেকে যায়, আবার অনেকের দেখা যায় 50 বছর বয়স চুল দাড়ি পাকে না। এরকম হয় না? এটা কেন? যার উপর সংসারের চাপ বেশি থাকে, টেনশন বেশি থাকে, টাকা পয়সার টেনশন বেশি থাকে, এর চুল দাড়িগুলা আগে আগে পাকে। বুঝে আসছে? এই টেনশনে চুল দাড়ি পাকে। আর চুল দাড়ি আগে আগে পাকার আরেকটা কারণ রাত্রি জাগরণ করা, চেহারার পেস নষ্ট হয়ে যাওয়া। এটার কারণও কি? রাত্রি জাগরণ করা। আগের মানুষের চুল দাড়ি পাকতো দেরি করে। এর কারণ হলো তখন তো মোবাইল আর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ঠিক কিনা? আর এখন মোবাইল নিয়ে বসলে রাতে আর ঘুমাইতে মন চায় না। একটার পর একটা খালি মানে এমন এমন আকর্ষণীয় ভিডিও আসে, এমন এমন থাম্বনেল দেয়, খবরের সংবাদের বলেন যা কিছু বলেন, এমন থাম্বনেল ক্লিক করতে হয়, এটা দেখে ঘুমাই যাবো। হ্যাঁ, এটার পরে আরেকটা আসছে, কি হয়েছে? রাশিয়ার মধ্যে আমেরিকা হামলা করে বসছে, এখন তো এই খবর দেখতেই হয়। এইভাবে করতে 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 অনেক রাত হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আগেকার মানুষ 9টা-10টার মধ্যে ঘুমায় পড়তো, আর এখন আমরা আলেমরা যারা আছে আমগো ঘুমাইতে ঘুমাইতে 12টা 12:30 বাজে যায়, ঠিক না? তো এরকম দেরি করে ঘুমাইলেও রাত্রি জাগরণ করলে, রাতের ঘুম মানুষের আসল। রাতকে আল্লাহ পাক বানাইছে কিসের জন্য? বিশ্রামের জন্য। আর দিনকে বানাইছে পরিশ্রম করার জন্য। সুতরাং দিনে পরিশ্রম করবেন, রাতে ঘুমাইবেন। এই যুবকরা মনে থাকবো নি? হ্যাঁ, আজকে থেকে আর মোবাইলবাজি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এশার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, একটু কাম কাজ থাকলে একটু হাঁটাহাঁটি করবেন, বাস, এরপরে ঘুমাই পড়বেন, আর দেরি করা যাবে না। আবার অনেকে কাজেও জাগনা থাকতে হয়, যেমন আমারও অনেক সময় বিভিন্ন কাজের কারণে অনেক রাত জাগনা থাকতে হয়। এগুলার কারণে জাগনা থাকতে হয়, এটা হলো প্রয়োজনে। অপ্রয়োজনে কেউ জাগনা থাকবে না। তো এই রাত্রি জাগরণের কারণেও চুল দাড়ি পাকে, টেনশনে চুল দাড়ি পাকে। বুঝে আসছে? যাই হোক, আজকের আলোচনা আমরা এখানে রাখতে চাই, কি বলেন?